কোনো প্রতীকী আন্দোলন নয়, বাস্তব ছবি। ২৬,০০০ চাকরি বাতিলের তালিকায় থাকা শিক্ষাকর্মী। স্কুলে কর্মরত ছিলেন স্বামী স্ত্রী, দুজনেই শিক্ষাকর্মী। চাকরি গিয়েছে দুজনের, রোজগার সম্পূর্ণ বন্ধ। ছেলেমেয়ের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাবার অবস্থা। নুন আনতে পান্তা ফুরোনোর দশায় চপ শিল্পকেই আঁকড়ে ধরেছেন মহিলা। ২৬,০০০-এর সাথে ২০১৮ সালে মালদার রতুয়ার মণিপুরের সম্বল অঞ্চল হাই স্কুলে নিয়োগ পান তনুশ্রী সাহা সিংহ। একই স্কুলের শিক্ষাকর্মী হিসেবে স্বামী বিজয় সিংহ নিয়োগ পান। কিন্তু ২৬,০০০-এর সাথে এখন স্বামী স্ত্রী দুজনেই চাকরিহারা। হাতে জমানো টাকাও শেষ, কাঁধে ঋণও রয়েছে। এই অবস্থায় সংসার চালানো দায়। ছেলে মেয়ে স্কুল পড়ুয়া, বন্ধ হওয়ার জোগাড় তাদের পড়াশোনা। অনেকদিন বাড়ি থেকেই বেরোতে পারেননি তারা। বিভিন্ন কটাক্ষ শুনতে হয়েছে। চাকরি বাঁচাতে আন্দোলনের পথে নেমেও লাভ হয়নি, উল্টে খরচ বেড়েছে। নিজেরা মালদা শহরের গৌরোড এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেই বাড়ি ভাড়াও জোটাতে হয়। এই অবস্থায় সংসারের হাল ধরতে জেলা তৃণমূল পার্টি অফিস থেকে ১০০ মিটারের মতো দূরে শহরের ব্যস্ততম রথবাড়ি এলাকায় রাস্তার ধারে ছোট্ট একটা ঘুমটি ঘর ভাড়া নিয়ে দোকান করছেন চপের। কখনো রাখেন মুড়ি ঘুগনি, আর দোকানে রেখেছেন চিপস, সিগারেট ইত্যাদি। তবে মূলত চপ। এদিকে মায়ের সাহায্য করতে ছুটির দিনে হাত লাগাতে দোকানে আসে শহরের ললিত মোহন হাই স্কুলের ছাত্র বিশাল সিংহ। এদিকে স্ত্রীর সাথে তারও চাকরি চলে যাওয়ায় সংসারের হাল ধরতে বাবা বিজয় সিংহ এখন গাড়ি চালক। স্থানীয় বাসিন্দা এবং চালকেরা জানিয়েছেন, কি করবেন, সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে, কিছু করে তো খেতে হবে, তাই চপ ঘুগনির দোকান খুলেছেন। আমরা নিয়মিত এখানে আসি খাওয়া দাওয়া করতে। অন্যদিকে আবার এই নিয়ে রাজনৈতিক জল ঘোলা শুরু হয়েছে। শাসক বিরোধীদের মধ্যে দোষারোপ পাল্টা দোষারোপের পালা শুরু হয়েছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। কি বলেন, প্রশ্ন করেন না। বলছিলাম যে কি করছেন এখন, মানে কেন এরকম? আমাদের এরকম অবস্থা মুখ্যমন্ত্রীর জন্যই, সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী। চাকরি চলে যাওয়া উনি দায়। কোথায় চাকরি কথা বলছেন? চাকরি করছেন? সম্বলপুর অঞ্চল হাই স্কুলে। তারপরে কি হলো, হঠাৎ করে কি জানো? হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে পুরো প্যানেলটা বাতিল করে দিল চাকরির ২৬,০০০-এ। তারপর এখন চপ ঘুগনি বিক্রি করে সংসার চালাচ্ছে। কখনো ভাবতে পেরেছেন না সরকারি চাকরি যেতে পারে, এটা ভাবতে ভেবেছিলেন? না, মানে এখন ভাবতে কেমন লাগছে যে মানে শিক্ষকতা ছেড়ে দোকানদার করছেন? কেমন লাগছে কিছু বলার নাই। কেমন লাগছে কি বলবো বলেন, সেটা তো আর বলে বোঝাতে পারবো না। বাড়িতে কে কে রয়েছে? আমি আছি, আমার হাজব্যান্ড, 2 ছেলে মেয়ে আর শাশুড়ি। আপনার নাম? তনুশ্রী সাহা সিংহ, বাড়ি কোথায়? রতুয়া। চাকরি চলে গেছে, সুপ্রিম কোর্টের রায়, চাকরি চলে গেছে, তার জন্য চপ ঘুগনির দোকান করছে। আমরা আসি, এসে খাই। এই খবরটা মানে যে দোকান করে তখন আমরা জানতে পারলাম যে এই ব্যাপার, তার জন্য আমরা দোকানে বসে খাওয়া দাওয়া করি, বসে থাকি। সরকারি চাকরিও যায়, কখনো ভাবলেন এটা? এটা সুপ্রিম কোর্টের রায় দিয়েছে, যেখানে বলে শুনলাম। আপনারা এখানে আসেন মুড়ি? হ্যাঁ, আমরা মুড়ি খেতে আসি। কি বিক্রি করে উনি? চপ, মুড়ি, ঘুগনি। আপনার নাম? আমার নাম হলো আব্দুল এত্তেজ। প্রথম কথা, জীবন ধারণ করার জন্য কোনো কাজই ছোট নয়, কোনো কাজই ছোট নয়। অনেকে রাস্তায় বিরিয়ানির দোকান বিক্রি করতেন, আজকে তারা বড় বড় দোকান করেছেন। কোনো কাজকে ছোট হিসাবে যারা দেখে তারা নিজেদেরকে, মানে আসল কথা তাদের হাতে অন্যভাবে অর্থ আসে, তো তাই তারা ভাবে। কোনো খাটনিকেই আমরা অসম্মান করি না। আর মুখ্যমন্ত্রী চাইছেন সবাই স্বনির্ভর হতে। তাতে কে চা বিক্রি করলো, কে ঘুগনি বিক্রি করলো, আর কে বাড়ি বাড়ি কে মশলা বিক্রি করলো। সেলফ হেল্প গ্রুপ তো তার জন্যই তৈরি। অনেক শিক্ষিত লোকজন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত, যারা বাড়ি বাড়ি গিয়ে মশলা বিক্রি করছে, বাড়ি বাড়ি গিয়ে বড়ি বিক্রি করছে। সুতরাং এইভাবে কোনো জীবিকাকে কটাক্ষ একমাত্র বিজেপির মতন মনুবাদী দলগুলোই করতে পারে। আর ওটা কোর্টের বিচারাধীন। এই ব্যাপারে দলীয়ভাবে, গ্রুপ ডির ব্যাপারে দলীয়ভাবে আমাদের কোনো বক্তব্য নেই। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বারবার নিদান দিয়েছে যে পড়াশোনা করার পর এমএ পাস করে পিএইচডি এমফিল করে সবাই চপ এবং মুড়ির দোকান করতে, চপ ও মুড়ির দোকান করে একে 3 তলা বাড়ি হয়েছে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে বলেছেন। তারই এখানে মালদায় তার জ্বলন্ত উদাহরণ
যে 26,000 চাকরি প্রার্থীর মধ্যে স্বামী স্ত্রীর চাকরি গেছে এবং চপের দোকান করছে। আমি মাননীয়ার কাছে জিজ্ঞেস করতে চাই যে ওনার পরিবারের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের যারা যারা আছে তারা বিদেশে পড়াশোনা করছে, আর সার্বিকভাবে পশ্চিমবাংলার ছেলেরা পড়াশোনা করার পর তারা চপ ঘুগনির দোকান করবে, এটা কোন নিদান? ভারতীয় জনতা পার্টি আমরা ধিক্কার জানাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান আর চলবে না। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাধারণ জনগণ এবং বেকার ছেলেরা যারা আজকে চাকরি প্রার্থী, চাকরি হারা হয়েছেন, যারা আজকে চপ বিক্রি করছেন, যারা মুড়ি বিক্রি করছেন, যারা অসহায় অবস্থায় মুখে টোটো চালাচ্ছেন, মুখে কাপড় বেঁধে গামছা বেঁধে এমএ পাস ছেলেরা রাত্রেবেলা তাদের সম্মান বাঁচানোর জন্য মুখে গামছা বেঁধে টোটো চালাচ্ছেন, তারা কিন্তু 2026-এ বিচার করবে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে।